আসসালামু আলাইকুম। আমি মহিতুন্নেসা টুনি বলতেছি। 2020 সাল ভাইরাসের কারণে মার্চে স্কুল অফিস সব কিছু বন্ধ করা হলো। এটা হলো 15 তারিখে, 15 মার্চ। মানুষগুলাকে সব বিকেলে সবাই হুন্ডার দিয়ে যার যার বাসায় উঠাইয়া দেওয়া হচ্ছে। মানুষগুলাকে সবাইকে উঠাই দেওয়া হচ্ছে বাসায়, যার যার বাসায় চলে যাওয়ার জন্য বলা হচ্ছে, পরে চলে যাচ্ছে ইত্যাদি। আয়শা আমার জাহাঙ্গীরকে দেখলাম আসলো সেদিন 15 তারিখে, কিন্তু মানুষ সব উঠাই দিচ্ছে কি সুন্দর করে সবাইকে হুন্ডার দিয়ে দিয়ে। ও 15 তারিখ সকালে পরের দিনটা ও গেল বাইরে হাঁটতে গিয়ে সবাইকে বলে আসলো যে মানুষ যাতে না উঠায়। ও যেখানে বলার ও সেখানে যায়, আমি কি আর জানি কোথায় গিয়ে বলে। কতগুলো বাচ্চাকে হয়তো টাকা পয়সা দেয় আর বইলে আসে, ওই বাচ্চারা আবার সব কাজ করে। পরের দিনকে দেখি আর মানুষ আর ওঠে না। মানুষ রাস্তা ভর্তি মানুষ, আমার বেলকুনিতে তো সব দেখা যায় মানুষ ভর্তি। ও আর সবার হাতে লাইট জ্বালানো মোবাইল দিয়ে রাত্রে, এমন তো আর কোনো দিন লাইট জ্বালানো দেখিনি এত বছরে। এগুলা তো সব প্ল্যান করে দিয়ে আসছে মানুষকে অসুস্থ বানানোর জন্য। তারপর কি করব, তারপর কি আমি বেলকুনিতে গিয়েই চিৎকার করে করে বলতেছিলাম, তুমি ভাইরাস বন্ধ করবা, এসব করতেছো। দারোয়ান কিন্তু শুনছে, ওই দারোয়ানগুলো অল্লু শুইন না শোনার বান্ধব। আমি জানোয়ারগুলো দেখেই, রাস্তাতে কেউ নাই, 10টার দিকে দারোয়ানগুলোকে দেখেই আমি ওকে চিল্লাচিল্লি করে এসব বললাম, যাতে দারোয়ানগুলো শোনে। দারোয়ানগুলো দেখে শুই না সুন্দর করে গুড় করে হাইটে দিতে। আর আমি তো জানি এই দারোয়ানগুলো যে অলি লোক, আর কি আমার কথা কারো কারে যায় না, কারো কাছে পৌঁছায় না। তারপর এখন 2021 সালে এখন স্কুলগুলো খুলবে। 2020 সাল তো পুরোই বন্ধ ছিল, এখন 21 সালে খুলবে। এখন খোলার আগে যা যা করেছে জাহাঙ্গীর, ওই যে বসুন্ধরা দিয়ে এই একটা হাসপাতালের এই কাজ করাইলো, গ্যাসের সিলিন্ডার আনাইলো, সব কিছু এগুলো করে জমাচ্ছে। আমার দেশে এগুলো অভাব আছে, এগুলো আনতে হবে, এগুলো ওরাই লিখে দেওয়া অভাব আছে, ওরাই আবার আনায়। আইনা সব জমানো হয়েছে। এখন স্কুল খুলবে আর বাচ্চাগুলোকে, সব স্কুলের বাচ্চাগুলোকে ভাইরাস দিয়ে লাটে মারবে। আমি তো বুঝে ফেলছি ও তো এইটা অভাব, এটা আমাদের দেশে নাই, আমেরিকার মতো হবে, আমেরিকা আছে আমাদের দেশে নাই ইত্যাদিতে ও তো বলে। আমি তোর কথার মিনিংগুলো বুঝি। তারপর আমি এসব শোনার পর আমার বসে আছি যাতে স্কুল কলেজ আর পরে খুলে আমি শুধু আল্লাহ করতেছি, ঘরে জপতেছি, আল্লাহর নাম জপি, আল্লাহরে বলতেছি, কি চলতেছে। তারপরে একদিন দেখি আমার ছেলে বলতেছে যে আমাদের স্কুল কালকে খুলে ফেলবে, কালকে বা এক সপ্তাহ পরে খুলে ফেলবে, এই ধরনের আলোচনা হচ্ছে, বা কালকেই খুলবে এই ধরনের শুনলাম আমাদের মুখে। কীভাবে আমি এগুলো বন্ধ করতে পারি যাতে স্কুলটা না খোলে। আমার চিন্তায় আমি আর থাকতে পারতেছি না। সকাল ভোরে ফজর নামাজ পড়ে বলে যাই শামীম ওসমানের কাছে গিয়ে সংবাদটা দিয়ে আসি। তারপরে গিয়েছি শামীম ওসমানকে সকাল ভোরে, কিন্তু দেখেন এত ভোরে আমি গিয়েছি। তারপরে গিয়েছি পরে আমি যখন বাস থেকে নেমেছি, তখন আমার টয়লেট চাপছে। কী করব, আবার আমি সামনে হোটেল আছে, হোটেলের সব নাস্তা টাস্তা খাচ্ছে মানুষ, ওইখানে নামতেছে বাইরের দেশের থেকে আইসা, তারাও হোটেলে খাওয়া দাওয়া করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যা যা দরকার এগুলো করে আসছে। তারপর আমি হোটেলে গিয়ে আমার কাজটা সেরে তারপর আসলাম। আইসা তারপর ওনাদের থেকে আবার একটু কিছু নাস্তা নিলাম, কেন ওনাদের এখানে আসে যারা, তারা মুখ হাত ধুয়ে একটু নাস্তা টাস্তা খেয়ে ফ্রেশ হয়ে নাস্তা টাস্তা খেয়ে তারপর জায়গা যেখানে যাওয়া যায়। আমি ওনাদের এখানে একটা কাজ করতাম, একটু নাস্তা কিনে নিলাম, যাতে ওনাদের এখানে যেহেতু আসা এইভাবে হয়, সেভাবে এইভাবে নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ কাজ করতে চাই, কাজ করলাম, একটু নাস্তা কিনে নিলাম। তারপর রিস্কে দিয়ে গেলাম শামীম ওসমানের গেট পর্যন্ত গিয়ে গেলাম। ওরা তো কথাই বলবে না, ভাইরাস টাইরাস, ওদের দাঁড়ানো উনি থাকেই না এখানে না। এই তো প্রায় 1 ঘন্টার মতো ছিলাম, বা 1 ঘন্টা বা 30 মিনিট তো ছিলামই, আমাকে দিবেই না যাইতে। ওনার নাই এখানে, এক কথা শেষ, ওনারা থাকেন এখানে, কী করার।
সংবাদ আমাকে পৌঁছাইতেই হবে। তারপরে এখন আমি তো আর এই সাইডে আসলে বসুন্ধরা সাইডে আইসা পরে যে ওই সাইডে আবার ক্যাপ্টেন তাজের বাসায় যাওয়া যায়, ওইটি তো আমি এত কিছু জানি না। তো রাস্তাঘাটে তো আমি এত যাওয়া আসা নাই যে একজন গেলে পরে সে তারপরে রিক্সা দিয়ে আবার সেই হোটেলের সামনে আসলাম। আসার পরে এইখান থেকে ওই পারে গিয়ে রিক্সা নিয়ে আবার ক্যাপ্টেন তাজের বাসায় গেলাম। না সেদিন টাইম নেই, হ্যাঁ টাইমে নিয়ে গেছি 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে আইসা পড়বো। তারপরে ক্যাপ্টেন তাজের বাসায় গিয়ে বসে আছি। ক্যাপ্টেন তাজ হয়তো বাইরে যাবে, গ্রামে যাবে, গ্রামে আসবে, তার জন্য উনি রেডি টেডি হইয়া 10টা-11টার দিকে নামে আসছে। আসার পর উনি ওনার বাসার সামনে কি একটা মেশিন চালু করেছে, এমন বিকট আওয়াজ বলার মতো না। আমি যে 2-3 ঘন্টা ধরে বসেছিলাম তখনই মনে হচ্ছিল যে ওনার সাথে কথা বলুন তখন এই আওয়াজ। তারপরে আমি বললাম আপনার সাথে কথা বলবো একটু। উনি তো কথা বলতে চায়ই না, ওনাদের সাথে কথা বলাতে একেবারে ব্যর্থতার মতোই। তারপরে একটু গেলাম কথা বলতে, একটু বললো, তা আমি সব বলবো, সব বলার মতো সময় নেই, উনি চলে যাচ্ছে। তারপরে আমি বললাম যে স্কুলের বাচ্চাগুলোকে ক্লাস যাতে না খুলে এখন বন্ধ করতে বলেন। শনিবার ছিল কিন্তু সকাল শনিবার চলে গেলাম, গিয়ে বললাম স্কুলটা বন্ধ করতে পারেন। উনি তো আমাকে একটু শান্ত, আচ্ছা ঠিক আছে বলবো, এইভাবে না বলে ওনারা কিন্তু অন্যভাবে বলে, যেভাবে বলে না আমাদের কথা সংবাদ দিতে গিয়েও আমাদের খারাপ লাগে। আমি বললাম ওনাকে, একে তো সাউন্ড তো কমাই নেই, না কমাই আমার সাথে কথা বলতেছে। তারপরে আবার বলল যে আমি কি জানি, নেত্রী জানে, এটা কোনো কথা? আমি আপনার কাছে সংবাদ দিব, আপনি নেত্রীর কাছে সংবাদ দিবেন, আপনাদের তো এইভাবেই সংবাদ গিয়ে পৌঁছানোর কথা। তারপর উনি ওই কথাটা বলাতে আমার মনটা খুব খারাপ হয়েছে যে আমি এত সকালে কলঙ্ক মাথায় নিয়ে আপনার কাছে পৌঁছে আসলাম, আর আপনি বলেন আমি কি জানি, নেত্রী জানেন না। কথাটা আমার ভালো লাগে না, খারাপ লাগছে যে আমি যদি এই পর্যন্ত আসতে পারি, আপনি তো এটুকু, আপনারও তো এটুকু পৌঁছে দিবেন, আমার তো এই পর্যন্ত যাইতে দিবে না, আপনার দুয়ারই আসতে দিবে না আমাকে। তারপর তো আমি ঢুকাইছি, আজকে দারোয়ান কি ভাগ্য ভালো ঢুকাই দিছে। আচ্ছা ঢুকাইল, তারপর আসলাম, ওনার কাছে বলে আসলাম। উনি যে এখানে যারা আছে এখানে কিন্তু ওদের লোক আছে, তাদের সাথেই বন্ধু হইয়া ভিতরেই ঢুকে আছে, ওনার সাথে আসা যাওয়া খাওয়া দাওয়া এভরিথিংই হয়। তারপর উনি ওনারা আছে হয়তোবা। তারপরে আমি চলে আসলাম, আর আল্লাহ করতেছে, আল্লাহ যেন স্কুল কলেজটা না করে আর কয়েকদিন দিন একটু ওয়েট করে এই জপতেছি, দেখি কি রাত্রে খবর আসলো স্কুল কলেজ বন্ধ হয়েছে। হ্যাঁ আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ সংবাদটা পৌঁছাইছে, আমার কথাগুলো গেছে। দেখো কোটা আন্দোলনকারীরা সম্মাননকারীরা, দেখো এখন ঘটনা দেখো, তোমাদের ছাত্রদের বাঁচাইতে গিয়ে ক্যাপ্টেন তাজকে অসুস্থ বানিয়ে দিয়েছে। ক্যাপ্টেন তাজ বন্ধ করেছে, বলেছে যে বন্ধ করেন। সংবাদটা তো জানি, আমি যাদের কাছে সংবাদ গিয়ে পৌঁছে, আমার পিছনে যারা পরিচালক করে তারা তো জানি আমি কোন পর্যন্ত কার কাছে গেছি, কী কী করেছি, কী করছি। তারপরে ক্যাপ্টেন তাজ, আল্লাহ তো আপনাকে বাঁচিয়েছে, এই অসুস্থতা আপনি কী ধরনের ভুগছেন, এই অসুস্থতা প্রতিটি আপনার নাগরিক, প্রতিটি বাচ্চা কেমন করত, ওদের পারে নেই, আপনাকে ভাইরাস দিয়ে অসুস্থ বানিয়েছে। আর আপনি মনে করতেছেন আমি আমার দ্বারাতে এটা হয়েছে। আমি তো আবার গিয়েছি যে স্কুলটা বন্ধ করছে, এখন আর আলোচনা করি কি কি আমাদের ওরা কি কি করতে চায়, কি কি। আমি গিয়েছি পরে দাঁড়ান তো আমাকে আর ভিতরে ঢুকে না কেন, তাজ কাকাকে অসুস্থ বানাইছে আমি, সবার ধারণা আমি এইসব ভাইরাস হাত দা স্বামীর হাতে, স্বামীর ঘরে ভাইরাস আমি হাত দা ধরিনি। আমি আজকে ধরিনি বলেই আজকে পর্যন্ত, এই পর্যন্ত আল্লাহ আমাকে সব দেখাচ্ছে, সব কবুল করতেছে, সব জানাচ্ছে। এটা কুফরি কালাম, এগুলি যে মুসলিমদের আলেমদের, আমাদের মুসলমানরা এইসব হাতে ধরবে না যদি ভাইরাস না বলে। ভাইরাস বলাতে সবাই ধরছে, সবার হাতে আসছে। আজকে আপনি মনে কোনো কষ্ট নিয়েন না, আপনি আল্লাহর জন্য কাজ করছেন, আল্লাহ আপনাকে সুস্থ করে দিয়েছে। আমি গিয়েছিলাম, আমাকে ধারণা ঢুকতে দেয় না, আমি 2 ঘন্টা পার্কে ঘুরছি, আবার আসছি, এখন একটু বসতে নেই, 2 ঘন্টাকে আমার মতো ওরা ঠিকই অসুস্থ বানিয়েছে আপনাকে, আল্লাহ ঠিকই আপনাকে সুস্থ করে দিয়েছে। এই প্রতিটি এত বাচ্চা মারা দিত, আর সেই সমন্বয়কারীরা, কোটা আন্দোলনকারীরা এখন এইভাবে বাচ্চাগুলোকে লুলা টুন্ডা, অন্ধ কানা সব বানাইয়া নামাইয়ে দিয়ে ওদেরকে
গেটের ভিতর ঢুকতে দিয়ে দেয়। আমি 2 ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে এসেছি, এখন আবার এসেছি রাস্তায়। এখন রাস্তায় দাঁড়িয়ে থাকেন, উনি সেক দিতেছে গরম পানি। তখনই বুঝে ফেললাম যে ওনাকে অসুস্থ বানানো হয়েছে। উনি তো আমাকে এটা ভাববে আমি অসুস্থ বানিয়ে দিয়ে গেছি, সেজন্য এখন আর আমার সাথে কথা বলবে না। থাক, কথা না বলে কী করে, রাস্তায় অনেকক্ষণ আবার দাঁড়িয়ে থাকলাম, 20 মিনিট দাঁড়িয়ে থেকে আমি তো আর এতক্ষণ বাইরে থেকে অভ্যাস নেই কোনোদিন, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তারপরে আমি কাকার বাড়িতে গিয়ে 2 ঘন্টা পার্কে ঘুরে থেকে আসলাম। আসার পর তারপর রাস্তায় দাঁড়িয়ে আছি, আসলে বললাম আমাকে একটু ভিতরে বসতে দেন। ও আমাকে ভিতরে বসতে দিবে না। আমি 2 ঘন্টা রাস্তায় ছিলাম, পার্কে ছিলাম, এখন আবার আইসা রাস্তায় কি দাঁড়িয়ে থাকতে তো 20 মিনিট দাঁড়াইছিলাম। তারপরে বলতেছে এখন কি ঢোকা যাবে, বল কি না ভিতরে ঢুকতে দিবেন না, আর উনি ফ্রেশ হচ্ছে, উনি গরম সেক নিতেছেন। যখন বলছে গরম সেক নিতে, তখন তো বুঝে ফেলছি এই ধরনের ওনাকে অসুস্থ ভাইরাস দিয়ে অসুস্থ বানিয়ে দিচ্ছে, আর ওনাকে মজকোয়াশ করে রেখেছে, আমি অসুস্থ বানিয়েছি। আমি এই ভাইরাস ধরিনি। এই ভাইরাস যাদের কাছে আছে তারা জানে না এটা যে কুফরি কালাম, এগুলো সব কুফরি কালাম ভাইরাস বলে সবার হাতে দিয়েছে। মুসলিম যারা তারা আমার এই ভাইরাসগুলো আপনারা হাতে থাকলেও ফেলে দিবেন। এই ভাইরাসগুলো সম্পূর্ণ কুফরি কালাম ভাইরাস বলে সবার হাতে, যে কুফরি কালাম বলে কেউ নিত না। তারপরে আর কি আমি 20 মিনিট আরও রাস্তায় দাঁড়িয়ে থেকে চলে আসছি, আর ওনার সাথে কথা বলি নেই। কেন আমি যখন উনি বলছি যে গরম পানি সেক নিতে আছে, তখন আমি বুঝে ফেলছি, আর আমি জানি আমি গেলে ওনাকে অসুস্থ বানাবে। তাই আমি নিরুপায়, হাজার হাজার বাচ্চা, আমার বাংলার বাচ্চাগুলোকে অসুস্থ বানায় মারবে, মরবে, কিছু কিছু বাঁচবে, কিছু অসুস্থ হবে, সেজন্য আমি ওনার দুয়ারে গিয়ে হাজির হয়েছি। আপনি মনে কষ্ট নিয়েন না, আপনিও আল্লাহর বান্দাদের জন্য কাজ করেছেন, সেজন্য আল্লাহ আপনাকে সুস্থ বানিয়ে দিয়েছে। সময়কারীরা, কোটা আন্দোলনকারীরা, দেখো বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য আমি রাস্তায় রাস্তায় মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছি, আর সেই বাচ্চাগুলোকে তাদেরই পরিচালনায় তোমরা বাচ্চাগুলোকে এইভাবে মারলা। কত বাচ্চা পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে, কত বাচ্চা মারা গিয়েছে, কত মায়ের বুক খালি করলাম। আমি 2018 সালেও না মারতে পারে তার জন্য প্রতিবাদ করেছি। জাহাঙ্গীরের 2021 সালে বাচ্চাগুলো যাতে না মারতে পারে তার জন্য প্রতিবাদ করেছি, রাস্তায় বেরিয়ে হয়ে গিয়ে সবার সাহায্য করেছি। আর তোমরা আজকে এসে এই বাচ্চাগুলো 2024 এসে বাচ্চাগুলোকে মারলা। আমি কি এগুলো কি শেখ হাসিনার জন্য করেছি না বাংলাদেশের জন্য করেছি? আমি বাংলাদেশের জন্য করেছি, আমার জাতির জন্য করেছি। আমি জানি তো এগুলো শেখ হাসিনা করে না, শেখ হাসিনার লোকেরও করে না, শেখ হাসিনাও করে না। সেই জন্য আমি জানি বলে আমি আজকে তোমরা সেই পরিচালকদের হাতেই পরিচালনা হইয়া এগুলো করলাম। আমার ভিডিও দেখা যারাই দেখতেছেন এখন, তারা সবাই বুঝতে চেষ্টা করেন এখানে কি হচ্ছে। এখন সবাই বুঝছেন আমি যে 2010 সালের থেকে দৌড়ে যেতেছি এগুলি বলার জন্য। বই লিখেছি, আমার বইয়ে ভাইরাস আমার বাচ্চাদের কী দিয়ে করে এগুলো বলছি। আমি তখন তো ওরা ভাইরাস বলে নেই, যখন ভাইরাস দুনিয়ার ভিতরে ছাড়বে তখন ওরা বলছে এটা ভাইরাস, আর তখন বলতাম কি খাওয়া অসুস্থ। এই যে এগুলো প্রতিটা লাইন কিন্তু আমি লিখেছি, আর প্রতিটা লাইন ওরা করবে সেটা আপনাদের জানিয়েছি। এই রাষ্ট্রের ধ্বংসে যাবে, রাষ্ট্র আবার এইখানে আনবে, ইয়েদের পাকিস্তানদের সাথে মিলবে, পাকিস্তানদের জন্য কাজ করতেছে, এগুলো আমি সবই বলেছি, সবই বলার জন্য গিয়েছি সবার দুয়ারে দুয়ারে। তার সব হচ্ছে, আমার বইয়ে সব লেখা আছে, এগুলি লেখা আছে। আমি রাষ্ট্র বুঝাইছি কাকে? আমি আইবির কাছে শুধু লিখে দিয়েছিলাম, 2টা কথা লিখে দিয়েছিলাম যে এইটা হইলো এইটা, এটা হইলো এই রাষ্ট্রটা হইলো আমার বাপের নামে, ঠিক আছে, এখানে এই রাষ্ট্রটা হলো ওনার, এই জনগণ হইলো ওনার, এই 2টা কথা লিখে দিয়েছিলাম। মহিলা মানুষ আইবি, তার সাথে আমাকে কথা বলতে দেয়নি। আল্লাহ যা করে ভালোই করছে। আমি আমি মানুষগুলাকে বাঁচানোর জন্য দৌড়াইছি, সব দুয়ারে গিয়েছি, আমার ওইসব কাজ সাকসেস হয়েছে। 2024 সালে আর সাকসেস করতে পারলাম না। 2024 সালে আমি যখন বাচ্চারা যখন আন্দোলন করতেছে, যখন আমি বসছি করব বাচ্চাদের নিয়ে ভিডিও বানাবো, তখনই নেট কারেন্ট এই যে বন্ধ করে দেওয়া হয়েছে। আমারটা তার আগে হয়েছে, আমার
আমার বাসায় তো 10 দিন ধরে নেই। আপনারা তো পরে করা হয়েছে, আমার তো 10 দিন ধরে নেট নেই। আমার বাসায় আগে বন্ধ করা হয়েছে, আমি আর বানাইতে পারি না ভিডিওগুলো, কষ্ট পেয়ে আর ভিডিওগুলো বানাইতে পারলাম না। কিছু করার নাই, ভিডিও বানাইলে হয়তো বা বাচ্চাদের কাছে পৌঁছে দিতে পারলে, সবার কাছে পৌঁছে দিতে পারলে হয়তো বা কিছুটা কাজ হইতো, জানি না। আল্লাহ ভরসা, আল্লাহ যা করে।